এমন একজন ব্যক্তিত্ব যাকে স্বয়ং সচিন তেন্ডুলকর মা বলে ডাকেন, এমন একটা কণ্ঠ যাকে গোটা ভারতবর্ষ সরস্বতী বলে ডাকে, এমন এক ঈশ্বরদত্ত গায়কই যেটা শুনে ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরুর চোখে এনে দিয়েছিল জল। আজ আমার মানে নীলাঞ্জনের এটা বলতেও গর্ববোধ হচ্ছে যে সারেগামা উইকেন্ড ক্লাসিক্সের আজকের স্পেশাল এপিসোড জুড়ে, আমাদের এই স্পেশাল আসর জুড়ে আজকে ম ম করবেন লতা মঙ্গেশকর। গান গাওয়ার বিনিময়ে তিনি ভালোবাসা চেয়েছিলেন এবং বাঙালি দু হাত উজাড় করে তাকে ভালোবেসেছে। সারেগামা উইকেন্ড ক্লাসিক্সে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি আমি নীলাঞ্জন। আজকে যাকে নিয়ে কথা হবে, যার গান শোনা হবে, তিনি মর্তের সরস্বতী লতা মঙ্গেশকর। লতা মঙ্গেশকর বাংলা ভাষাটা দারুণ ভালোবাসতেন। বাংলা ভাষা কিংবা বাংলা ভাষাভাষী মানুষ প্রত্যেকের প্রতি তার শ্রদ্ধা ছিল অপরিসীম। একবার একটা অনুষ্ঠানে তিনি তো খোলাখুলি বলেছিলেন যে ভারতের প্রথম নোবেল প্রাইজ পেয়েছে বাঙালি,
প্রথম অস্কার পেয়েছে বাঙালি। আমি বাঙালিকে শ্রদ্ধা করি। ভাবুন তো, বাঙালি হিসেবে আপনার বুকটা এইভাবে চড়া হয়ে যায় না যখন লতা মঙ্গেশকর স্বয়ং বাঙালি জাতির এইরকম প্রশংসা করেন? আপনি কি জানেন যে একজন বিখ্যাত মিউজিক ডিরেক্টর কাম সিঙ্গার তিনি লতা মঙ্গেশকরকে বাঙালি বলতেন, এবং কেন বলতেন সেই রহস্য, তার খোলসা আমি করব কিছুক্ষণ পর। তবে তার আগে বাংলার প্রতি ভালোবাসায় যার মন হারিয়ে গেছে সেই মানুষটির গাওয়া বাংলা ভাষায় একটা সুপার হিট গান রইল সারেগামা উইকেন্ড ক্লাসিক্সে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারের রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা জাল এই প্রাণে বোনা। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা জাল এই প্রাণে বোনা। তার অনুরাগে রাঙা তুলির ছোঁয়া নাও বুলিয়ে নয়ন পাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। তুমি ভাষাও আমায় এই চলার স্রোতে, চির সাথী রইব পথে। তুমি ভাষাও আমায় এই চলার স্রোতে, চির সাথী রইব পথে। তাই যা দেখি আজ সবই ভালো লাগে, এই নতুন গানের সুরে ছন্দ রাগে। তাই যা দেখি আজ সবই ভালো লাগে, এই নতুন গানের সুরে ছন্দ রাগে। কেন দিনের আলোর মতো সহজ হয়ে এলে আমার গহন রাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারের রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। শঙ্খবেলা মুভির সাউন্ডট্র্যাক থেকে একটা সুপার ডুপার হিট গান রাখলাম আপনার জন্য, আমি নীলাঞ্জন। আপনি এনজয় করছেন সারেগামা উইকেন্ড ক্লাসিক্স। আজকের এপিসোডটা মর্তের সরস্বতীর নামে ডেডিকেটেড, ওয়ান অ্যান্ড অনলি গ্রেটেস্ট লতা মঙ্গেশকর। একজন বিখ্যাত বাঙালি কণ্ঠশিল্পী এবং গায়ক, তিনি লতা মঙ্গেশকরকে বলতেন, তুমি না একেবারে বাঙালি। তুমি যখন দুদিকে বিনুনি ঝুলিয়ে গান করতে শুরু করো তখন তোমাকে দেখে কে বলে যে তুমি মারাঠি মেয়ে? এবং লতা মঙ্গেশকর এই প্রশংসায় বেশ খুশি হতেন। একটা স্পেশাল ইন্টারভিউতে লতা মঙ্গেশকর এই কথাটা বলেছিলেন। এবারে আপনার নিশ্চয়ই জানতে খুব ইচ্ছে করছে যে কে সেই বাঙালি গায়ক এবং সুরকার যিনি লতা মঙ্গেশকরকে বাঙালি বলে সম্বোধন করতেন। তিনি আর কেউ নন, ওয়ান অ্যান্ড অনলি হেমন্ত মুখোপাধ্যায়। তবে হ্যাঁ, এটা শুনে গুণা বাঙালিরা একটু নাক সিটকে বলবেন যে শুধু বাঙালি বলে দিলেই তো একজন বাঙালি হয়ে যায় না, বাঙালি হওয়ার জন্য দরকার ভালো বাংলা বলা। লতা মঙ্গেশকর কেমন বাংলা বলতেন এবং কোন বাঙালি লেখকের সাহিত্য তিনি নিয়মিত পড়তেন সেটা আমি ফিরে এসে আপনাকে জানাবো। তবে তার আগে কবিতা ফিল্মের সাউন্ডট্র্যাক থেকে এমন একটা গান আমি আপনার জন্য রাখছি যে গানটা শুনলেই আপনার ভালো লাগবে। শুনে দেখুন। হঠাৎ ভীষণ ভালো লাগছে, হঠাৎ ভীষণ ভালো লাগছে, মনে হয় উড়ে যাই দূর দূর, যেথা শোনে আকাশ মোড়ে ডাকছে। হঠাৎ ভীষণ
ভালো লাগছে। অন্তরে ঝলকে ঝলকে পুলকে কি যে আগুন, কি যে ঋতু তা জানি না, ফুলেরা ফুটেছে কিনা আজ ফাগুন। অন্তরে ঝলকে ঝলকে পুলকে কি যে আগুন, কি যে ঋতু তা জানি না, ফুলেরা ফুটেছে কিনা আজ ফাগুন। হোক বড় হোক উৎসব ঝুলনে, দোলা লাগে অঙ্গে দোল দোলনে। হোক বড় হোক উৎসব ঝুলনে, দোলা লাগে অঙ্গে দোল দোলনে। নিজেরই রঙে মন আজ রাঙেছে, হঠাৎ ভীষণ ভালো লাগছে। মনে হয় উড়ে যাই দূর দূর, যেথা শরীর আকাশ মনে ডাকছে, হঠাৎ ভীষণ ভালো লাগছে। সূর্যেরও তরুণী তরুণী চলো না দি গোহানা, জমা যত আঁখি জল হোক না সে উজ্জ্বল হাস নুহানা। সূর্যেরও তরুণী তরুণী চলো না দি গোহানা, জমা যত আঁখি জল হোক না সে উজ্জ্বল হাস নুহানা। মুক্তির পাখা মেলে যাই দুজনা, বন্ধনে বাঁধা পড়ে যাই দুজনা। মুক্তির পাখা মেলে যাই দুজনা, বন্ধনে বাঁধা পড়ে যাই দুজনা। বাঁধন সুধা মুক্তি মাগছে, হঠাৎ ভীষণ ভালো লাগছে। মনে হয় উড়ে যাই দূর দূর, যেথা শরীর আকাশ মনে ডাকছে, হঠাৎ ভীষণ ভালো লাগছে। মনে হয় উড়ে যাই দূর দূর, যেথা শরীর আকাশ মনে ডাকছে, হঠাৎ ভীষণ ভালো লাগছে। দাঁত ব্যথায় কনকন করছে, তাও তিনি গানের কথা বলছেন, গান গাইতে তার ভালো লাগছে। এই গল্পটা আপনার জন্য রয়েছে, তবে তার আগে আপনাকে জানাই যে কবিতা ফিল্মের সাউন্ড ট্র্যাক থেকে একটা সুপারহিট গান শোনালাম আপনাকে আমি নীলাঞ্জন। আপনি এনজয় করছেন সারেগামা উইকেন্ড ক্লাসিক্স। আজকে আপনার জন্য লতা মঙ্গেশকর স্পেশাল গানগুলো বেছে রেখেছি এবং লতা মঙ্গেশকরের জীবনের বেশ কিছু জানা অজানা গল্প আমি আপনার সঙ্গে শেয়ার করছি। ইউজুয়ালি অবাঙালি গায়ক বা গায়িকারা যখন বাংলা গান গাইতে আসতেন তখন তাদের উচ্চারণে একটা অবাঙালি টান পাওয়া যেত, কিন্তু লতা মঙ্গেশকর যখন গান গাইতেন তখন সেই টানটা একেবারেই পাওয়া যেত না, একেবারে ভোজবাজির মতো অদৃশ্য হয়ে যেত। কি করে এটা হয়? একবার এক শুভানুদায়ী তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করায় তিনি বলেছিলেন যে আমি রীতিমতো মাস্টার মশাই রেখে বাংলা শিখেছি দিনের পর দিন ধারাবাহিকভাবে। আমি নিয়মিত বাংলা বই পড়ি, বাংলা গান শুনি নিয়মিত। অর্থাৎ শুধু ওই কাগজে লেখা লিরিক্সে বাংলা গান গেয়ে চলে গেলাম তা নয়, বাংলা ব্যাপারটাকে তিনি আত্মস্থ করেছিলেন এবং তারপর পারফর্ম করতেন। বাংলা ভাষা আত্মস্থ করার সঙ্গে সঙ্গে বাংলা সাহিত্যের প্রতিও তার অনুরাগ রয়েছে। কোন বাঙালি লেখকের লেখা তিনি মারাত্মক পছন্দ করেন সে খবরটা আমি আপনাকে ফিরে এসে জানাবো, তবে তার আগে অদ্বিতীয়া ফিল্মের সাউন্ড ট্র্যাক থেকে আমার পার্সোনাল ভীষণ ভীষণ ফেভারিট একটা গান রাখছি আপনার জন্য। চঞ্চল মন আনমনা হয় যে তার ছোঁয়া লাগে, চঞ্চল মন আনমনা হয় যে তার ছোঁয়া লাগে। ভোরের আকাশে আলো দেখে পাখি যেন জাগে, চঞ্চল মন আনমনা হয় যে তার ছোঁয়া লাগে। সারাদিন রিম ঝিম ঝিম কত বৃষ্টি হয়েছে মন জুড়ে। সারাদিন রিম ঝিম ঝিম কত বৃষ্টি হয়েছে মন জুড়ে। দিশাহারা কোনো পাতা যেন ঝড়ের মুখেতে
চোখের পাতায় এত স্বপ্নের ভিড় হয়নি তো আগে। ভোরের আকাশে আলো দেখে পাখি যেন জাগে, চঞ্চল মন আনমনা হয় যে তার ছোঁয়া লাগে। গুনগুন গানে ভুলে এসে বসা ভ্রমরের মতো তার মন, এসে বসে মোর মনে। আমি সব কিছু ভুলে গেছি গুনগুন গুন গানে। উচ্ছল মন তোল পাড় সৃষ্টি, অনাসৃষ্টি চলেছে সেই থেকে। উচ্ছল মন তোল পাড় অনাসৃষ্টি, অনাসৃষ্টি চলেছে সেই থেকে। বুঝিনি তো ভুল হয়ে গেছে ঝড়ের মেঘেতে মন রেখে। পিঞ্জর ভেঙে উড়বার নেশা এত হয়নি তো আগে। ভোরের আকাশে আলো দেখে পাখি যেন জাগে, চঞ্চল মন আনমনা হয় যে তার ছোঁয়া লাগে। চঞ্চল মন আনমনা হয় যে তার ছোঁয়া। চারুলতা মাধবী মুখোপাধ্যায়ের উপর পিকচারাইজড এই গানটা অদ্বিতীয়া ফিল্মের সাউন্ড ট্র্যাক থেকে শুনলেন আপনি সারেগামা উইকেন্ড ক্লাসিক্স। এই গানটার মিউজিক কম্পোজার ছিলেন ওয়ান অ্যান্ড অনলি হেমন্ত মুখোপাধ্যায় এবং লিরিসিস্ট ছিলেন মুকুল দত্ত। হেমন্ত মুখোপাধ্যায় এবং লতা মঙ্গেশকরের এই অবিস্মরণীয় ডুয়েটটা বাংলা গানের ইতিহাসে যতদিন রোম্যান্টিক গান থাকবে ততদিন থাকবে। সারেগামা উইকেন্ড ক্লাসিক্সে আপনাদের আরও একবার ওয়েলকাম জানাচ্ছি, আমি নীলাঞ্জন। এবং আজকে আপনি লতা মঙ্গেশকরের জীবনের বেশ কিছু জানা অজানা গল্প শুনছেন, তারই সঙ্গে শুনছেন লতা মঙ্গেশকরের অনবদ্য অবিস্মরণীয় সেই সমস্ত গান যে গানগুলো চিরকাল আমাদের মনের কোণে সযত্নে রেখে দেওয়া থাকবে। আপাতত আমার মনের কোণে একটা গল্প রেখে দেওয়া আছে এবং সেটা আবার লতা মঙ্গেশকরের দাঁত কনকন করার গল্প। দাঁড়ান সেটা হবে, তবে তার আগে আপনাকে জানিয়ে দিই যে লতা মঙ্গেশকর কোন বাঙালি লেখকের লেখা পড়তে ভীষণ ভালোবাসতেন। একবার এক আড্ডায় লতা মঙ্গেশকর বলেছিলেন যে তিনি নাকি মাস্টারমশাই রেখে বাংলা শিখছেন, আর তার রবীন্দ্রনাথ ঠাকুরের গান এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প ভীষণ পছন্দ। আপনি জানেন লতা মঙ্গেশকর তিনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সমস্ত লেখা পড়েছেন, মারাঠি অনুবাদগুলো পড়েছেন এবং তিনি শরৎচন্দ্রের লেখার এত ভক্ত তিনি একবার বলেছিলেন যে বাঙালি নায়িকারা ওই যে হাত পাখা দিয়ে হাওয়া করতে করতে নায়ককে ভাত খাওয়ায়, এই দৃশ্যটা তাকে জাস্ট পাগল করে দেয়। এবং কোনো একটা জায়গায় মারাঠি কন্যে লতা মঙ্গেশকর তিনি মনে প্রাণে বাঙালি হয়ে যান ওই লেখাগুলো পড়তে পড়তে। এবং তিনি বলেওছিলেন যে ওই একটা জায়গায় না বাঙালি মেয়ে মারাঠি মেয়ে সবাই একই রকম, তাদের আবেগ ভালোবাসা বহিঃপ্রকাশ সমস্ত কিছু। কিন্তু কমিটমেন্ট সেটাও কি সবার এক? না, সেটা সবার এক হয় না। নইলে প্রচণ্ড যন্ত্রণায় যে মানুষটা ছটফট করছেন সেই সময় তিনি তার দায়বদ্ধতা দেখাচ্ছেন এমন দৃশ্য তো খুব একটা চোখে পড়ে না। সেই গল্পটা আপনাকে ফিরে এসে শোনাবো, তবে তার আগে আপনার জন্য একটা গান রাখা রয়েছে। যখন আষাঢ় শ্রাবণের প্রচণ্ড বৃষ্টি আর মন মানছে না, প্রেমে পড়া বাঙালি মেয়ে বা মারাঠি কন্যে তাদের মনে শুধু ভালোবাসার গান। আষাঢ় শ্রাবণ মানে না তো মন, ঝড় 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 ঝরেছে, তোমাকে আমার মনে পড়েছে, তোমাকে আমার মনে পড়েছে। আষাঢ় শ্রাবণ মানে না তো মন, ঝড় 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 ঝরেছে, তোমাকে আমার মনে পড়েছে। আলোর তরি টিবে দিন চলে যায়,
শুধু আকুলায় বরষণ যেন কোথা হয়েছে তোমাকে আমার মনে পড়েছে তোমাকে আমার মনে পড়েছে আষাঢ় শ্রাবণ মানে না তো মন ঝড়ো 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 ঝরেছে তোমাকে আমার মনে পড়েছে জলেতে সুখ এলো তাই আজ মন মোহনায় মিশেছে তোমাকে আমার মনে পড়েছে তোমাকে আমার মনে পড়েছে আষাঢ় শ্রাবণ মানে না তো মন ঝড়ো 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 ঝরেছে তোমাকে আমার মনে পড়েছে ধরুন আপনার দাঁতে প্রচণ্ড যন্ত্রণা করছে বা আপনার শরীরটা একটু খারাপ হয়েছে, মনটা কোনো মতেই কাজে যেতে ইচ্ছে করছে না, এমনটা তো হয় আপনার। তখন আপনি কি করেন? কাজে ডুব দিয়ে দেন। হয়তো কোনো একটা বাহানা করে বলেন যে আজকে শরীরটা খুব খারাপ করছে রে, আজকে আমি কাজে যেতে পারবো না। ব্যাস এই একটা জায়গাতেই আপনি রক্ত মাংসের সাধারণ মানুষ হয়ে যান, আপনার আর লতা মঙ্গেশকর হয়ে ওঠা হয় না। এনজয় করছেন সারেগামা উইকেন্ড ক্লাসিক্স, সঙ্গে রয়েছে আমি নীলাঞ্জন। মর্তে সরস্বতী লতা মঙ্গেশকরের স্পেশাল গল্প এবং স্পেশাল গান আপনার জন্য রেখেছি আজ সারেগামা উইকেন্ড ক্লাসিক্সে আমি নীলাঞ্জন। যে গানটা আপাতত আপনি শুনলেন সেই গানটা ছিল মুকুল দত্তের লিরিক্সে হেমন্ত মুখোপাধ্যায়ের কম্পোজ করা গান মণিহার ফিল্মের সাউন্ড ট্র্যাক থেকে। এই ছবিতে নায়ক ছিলেন ওয়ান অ্যান্ড অনলি সৌমিত্র চট্টোপাধ্যায়। আজকে আমাদের গল্পের নায়িকা অবশ্য লতা মঙ্গেশকর। এমন একটা সময়ে আপনাকে ফিরিয়ে নিয়ে যাব যখন দোলনা বলে একটা ছবির সুর তৈরি হয়েছে। শৈলেন মুখোপাধ্যায় তিনি সেই ছবির সুর কম্পোজ করেছেন এবং গানটা গাওয়ানো হবে লতা মঙ্গেশকরকে দিয়ে। মুম্বাইয়ে যাওয়া হয়েছে কথা বলতে যাওয়ার জন্য। এবার হঠাৎ করে শোনা গেল লতা মঙ্গেশকরের দাঁতে প্রচণ্ড যন্ত্রণা, তিনি রীতিমতো ছটফট করছেন, গান গাওয়া তো দূরস্থান, কথা বলার মতো অবস্থাতেই তিনি নেই। এবার তখনকার দিনে একটা রেকর্ডিং ক্যান্সেল হওয়া মানে বিরাট অর্থক্ষতি। তা সেই সময়ে যখন প্রযোজক, মিউজিক কম্পোজার প্রত্যেকের মাথায় হাত পড়েছে রেকর্ডিংটা আদৌ কবে শেষ হবে সেটা নিয়ে যখন প্রত্যেকে একটু ওই সন্দিহান, সেই সময় দেখা গেল যে লতা মঙ্গেশকর স্টুডিওতে আসছেন। মিউজিক কম্পোজার, লিরিসিস্ট সবাই তো রীতিমতো অবাক। লতাজি শরীর ভালো নেই, তাও তিনি গানটা রেকর্ড করবেন এই অবস্থায়। সবাইকে রীতিমতো অবাক করে দিয়ে প্রচণ্ড যন্ত্রণা সহ্য করে যন্ত্রণা ক্লিষ্ট লতা মঙ্গেশকর মুখে হাসি ফুটিয়ে বললেন যে আজকে আমার জন্য একটা নতুন গান কম্পোজ করুন, যার লিরিক্সটা হবে দাঁত কন কন দাঁত কন কন। কই আপনাদের লিরিক্সটা দিন। গানটা তুললেন লতা মঙ্গেশকর, গানটা রেকর্ডিং হলো। এবং শুধু যে দায় সারাভাবে রেকর্ডিং তা নয়, কারণ এই গানটা বাংলা গানের ইতিহাসের অন্যতম সেরা সুপারহিট গানগুলোর মধ্যে একটা। গানটা ছিল আমার কথা শিশির ধোয়া হাসনুহানার কলি, নীরব রাতে মৃদুল হাওয়ায় হয়তো কিছু বলি। আসলে যারা চ্যাম্পিয়ন হন তাদের কলজেটা অন্য কোনো ধাতু দিয়ে তৈরি হয়, যে ধাতুর খোঁজ আমার আপনার মতো আম পাবলিক খুঁজে পায় না। সেই জন্যই লতা মঙ্গেশকররা অসামান্য হয়ে যান, দেবোত্তর স্থানে পৌঁছে যান। আর আমরা তাদের প্রতিভার, তাদের দক্ষতার ঝিকিমিকিগুলো গানে গানে এনজয় করি। ওই গাছের পাতায় রোদের ঝিকিমিকি আমায় চমকে দাও চমকে দাও 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 দাও, আমার মন মানে না দেরি আর সয় না। গাছের পাতায় রোদের ঝিকিমিকি
আজ হৃদয়ে ভালোবেসে বেশে বেশে লিখে দিলে নাম তুমি এসে 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 আজ হৃদয়ে ভালোবেসে লিখে দিলে নাম তুমি এসে যেন সাগরে নদী মিশে ভরে দিলে মন তুমি এসে শেষ না হয়ে আবেশ মন সেই তো চায় নিশিদিন স্বপ্ন মন দেখে শুধুই যায় শেষ না হয়ে আবেশ মন সেই তো চায় নিশিদিন স্বপ্ন মন দেখে শুধুই যায় নয়ন চায় যারে পায়ে তারে এ আধারে শূন্য জীবনে বধুর বেশে লিখে দিলে নাম তুমি এসে যেন সাগরে নদী মিশে ভরে দিলে মন তুমি এসে কত যে আলো ভরা সুদূর গগনে আজ এলে কাছে ওগো এ শুভ লগনে কত যে আলো ভরা সুদূর গগনে আজ এলে কাছে ওগো এ শুভ লগনে সূর্যে জাগে অনুরাগে দোলা লাগে যায় দূরে মরি মন ভেসে ময়ূর পঙ্খিতে যে দূর দেশে আজ হৃদয়ে ভালোবেসে লিখে দিলে নাম তুমি এসে মিলন পিয়াসে চেয়েছিও মন যে সে তোমার সাধনাতে পেয়েছি ও মন যে ও মিলন পিয়াসে চেয়েছিও মন যে সে তোমার সাধনাতে পেয়েছি ও মন যে আঁখি আঁখি পাতে মধুরাতে থেকো সাথে দেখে নাও কাছে তুমি হেসে মন নাও আরো কাছে এসে আজ হৃদয়ে ভালোবেসে লিখে দিলে নাম তুমি এসে
হৃদয়ে ভালোবেসে যার নাম আপনি লিখে রেখেছেন তার অরিজিনাল নাম লতা নয়, এটা আপনি জানেন? সারেগামা উইকেন্ড ক্লাসিক্সে আপনাদের স্বাগত জানাচ্ছি আরও একবার। আমি নীলাঞ্জন। আজকে আপনাকে মর্তে সরস্বতী লতা মঙ্গেশকরের অবিস্মরণীয় সমস্ত গানগুলো শোনাচ্ছি, আর তারই সঙ্গে সঙ্গে শোনাচ্ছি লতা মঙ্গেশকরের জীবনের রেয়ার সমস্ত গল্পগুলো, কিছু জানা কিছু অজানা। যে গানটা আমি আপনাকে শোনালাম সেখানে লতা মঙ্গেশকরের সঙ্গে ছিলেন কিশোর কুমার, এস.ডি. বর্মনের কম্পোজ করা গান, গৌরীপ্রসন্ন মজুমদারের লিরিক্সে, আরাধনা ফিল্মের সাউন্ড ট্র্যাক থেকে রাজেশ খান্না ছিলেন ফিল্মের হিরো এবং এক বাঙালি কন্যা ছিলেন, এবং শি ইজ নান আদার দ্যান শর্মিলা টেগোর। লতা মঙ্গেশকরের অরিজিনাল নাম কিন্তু লতা ছিল না। পণ্ডিত দীনানাথ মঙ্গেশকরের কন্যে লতার অরিজিনাল নাম ছিল হেমা। কিন্তু পরে পণ্ডিত দীনানাথ মঙ্গেশকরের একটা জনপ্রিয় নাটক ভাববন্ধন, তার যিনি নায়িকা সেই লতিকা, তার নামে লতা মঙ্গেশকরের নাম রাখা হয় লতা, নইলে আপনি আজও তাকে হেমা মঙ্গেশকর বলেই জানতেন। কিন্তু এই লতা নামটা অন্য আরেকটা বিখ্যাত জিনিসের সঙ্গে জুড়ে গেল কখন জানেন? সেটা আপনাকে আমি ফিরে এসে জানাবো, বাট তার আগে আপনার জন্য বীরেশ্বর সরকারের কম্পোজ করা একটা সুপারহিট গান, যে গানটা বৃষ্টির সঙ্গে সমার্থক করে দিয়েছেন লতা মঙ্গেশকর। বৃষ্টি 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 কোন অপরূপ সৃষ্টি, এত মিষ্টি 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 আমার হারিয়ে গেছে দৃষ্টি। বৃষ্টি 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 কোন অপরূপ সৃষ্টি, এত মিষ্টি 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 আমার হারিয়ে গেছে দৃষ্টি। করুণা এমন
আমায় ওগো আয়না করুণা এমন তর বায়না করুণা এমন তর বায়না। আয়নার সামনে দাঁড়িয়ে চুলটা একটু ঠিকঠাক করলেন, এইবারে আপনি পারফিউমটা নিলেন। আচ্ছা, পারফিউমের গায়ে কখনো দেখেছেন যে কি লেখা রয়েছে? অবাক হবেন না যদি সেখানে দেখেন লেখা রয়েছে লতা। সারেগামা উইকেন্ড ক্লাসিক্সে আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি নীলাঞ্জন। মান্নাদের কম্পোজ করা, পুলক বন্দ্যোপাধ্যায়ের লিরিক্সে রাম ধাক্কা ফিল্মের সাউন্ড ট্র্যাক থেকে একটা সুপারহিট গান আপনাকে শোনালাম আমি নীলাঞ্জন। আর আপনার জন্য জাস্ট একটা ছোট্ট ইনফো, যেটা শুনলে আপনি রীতিমতো চোখ কপালে তুলবেন। সেটা হচ্ছে 1999 সালে, ওই যে বছর লতা মঙ্গেশকর নমিনেটেড হলেন মেম্বার অফ পার্লামেন্ট, সে বছরই লতা মঙ্গেশকরের নামে একটা পারফিউম লঞ্চ করে, এবং সেই পারফিউমটার নাম হয় লতা ইউডি পারফিউম। তার মানে গানের সুবাসের সঙ্গে সঙ্গে পারফিউমেরও এক এবং অদ্বিতীয় ভরসা হচ্ছেন লতা মঙ্গেশকর। আর হবে নাই বা কেন? কোকিল কণ্ঠী, ঈশ্বরের কণ্ঠস্বর যাকে বলা হয়, সেই লতা মঙ্গেশকরকে আত্মার সঙ্গে জড়িয়ে রাখতে তো আমরা প্রত্যেকেই চাই, তাই না? আজ যাওয়ার বেলায় শেষ পাতে সারেগামা উইকেন্ড ক্লাসিক্সে আপনার গানে জড়িয়ে রাখলাম সেই সুর যেটা আপনার জীবনের চিরকালীন প্রেমের অভিজ্ঞান। কাছে এসেছি, কে প্রথম দেখেছি, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি। প্রথম চেয়ে দেখেছি, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি। তুমি না আমি। সারা কারণ রাগে কে গো দিশাহারা, কে প্রথম জাগানো সুখে হেসেছি। তুমি না আমি। প্রথম কাছে এসেছি, দেখেছি, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি। তুমি না আমি। কে প্রথম কথা দিয়েছি, দুজনার এ দুটি হৃদয় শুরু হলো কবে এত চাওয়া পাওয়া, একই অনুভবে একই গান গাওয়া। শুরু হলো কবে এত চাওয়া পাওয়া, একই অনুভবে একই গান গাওয়া। কে প্রথম মন হারানো স্রোতে ভেসেছি।